আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক সময় দেখা যায় ফ্রিজে মাত্র কয়েক টুকরা মাংস পড়ে রয়েছে, যা দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। তো আজকে ব্লগে আমি দেখাই মাত্র 2 টুকরা মাংস দিয়ে পুরা পরিবারের জন্য রাতের ডিনার কিভাবে আপনারা বানাইতে পারবা। তো প্লিজ আপনারা আমার সাথে থাকেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি মশলা করিয়ে রাখছি, আদা, রসুন, পেঁয়াজ, আর এই কড়াইতে আমি মাংসগুলো ভাজা করেছিলাম আর ভাজা করে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছিলাম। তো আপনারা আমার সাথে থাকেন আর এই আমি 2 টুকরা মাংস দিয়ে কিভাবে পুরা পরিবারের জন্য রাত্রে ডিনার বানাই। তো আপনারা আমার সাথে থাকেন আর আমি একটু করে আপনাদের সাথে শেয়ার করবো। তো পেঁয়াজগুলো ভালোভাবে দেখতে পাচ্ছেন তোরা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি সব ধরনের মশলা দিয়ে দিই, মানে লঙ্কার গুঁড়া, এরপরে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, আর লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা। আর কোনো কিছু লাগবে না, মানে অনেক সিম্পলভাবে, এত মশলাও লাগে না, মানে অনেক সিম্পলভাবে এই রেসিপিটা আমি বানাই। আর তো আপনারা আবার বলছি যে এই রেসিপি বানাইতে কী কী লাগবে। তো এই দেখতে পারা মাংসগুলো আমি ছোটো ছোটো টুকরা করে রাখলাম, মানে বড় সাইজের 2 টুকরা মাত্র মাংস আসলো ফ্রিজেও। তো 2 টুকরা মাংস বালা করে আমি কড়াইতে ভাজিয়ে নিলাম, আর ভাজার পরে আমি এইরকম ছোটো ছোটো টুকরা করিয়া আর দেখতে পারা মশলার মাঝে দিলেছি। তো অনেক সহজে সিম্পলভাবে আর কি এই 2 টুকরা মাংস দিয়ে আর কি পুরো পরিবারের জন্য ডিনার বানাইতে পারবা। তো ধনিয়া পাতা দিলেছি আর কি, লাগবো আর কি শুধু 2 টুকরা মাংস, পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতো, আর সব গুঁড়া মশলা আর তেল, আর এমন কোনো কিছু লাগবে না। অত মানে সহজে সিম্পলভাবে এই রেসিপিটা আর কি আপনারা বানাইয়া গড় খাইতে পারবা কম উপকরণের মাঝে আর কি। তো একবারে কম জিনিস গরমের মধ্যে তাহলে এই রেসিপিটা বানিয়ে খাইতে পারবা। আর অনেক টেস্ট হয়েছে, আমি বানাইছি দুপুরে, মানে রাত্রে বানাইছি আর বয়স দেওয়ার পরের দিন সকালে, অনেক টেস্ট হয়েছে।